আসসালামু আলাইকুম ভিউয়ার্স। অনেক তো পাকোড়া খেয়েছেন, এভাবে একটু ছোলার পাকোড়া করে খেয়ে দেখবেন, অনেক মজার। ছোলা পাকোড়া করে নেওয়ার জন্য আমি ছোলা কয়েক ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে সেদ্ধ করে নিব। এবার পাকোড়া করে নেওয়ার জন্য আমি এখানে একটি বাটিতে 3 টেবিল চামচ ভর্তি করে বেসন নিয়েছি, তার সাথে নিয়েছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আরও নিয়ে নিচ্ছি স্বাদমতো লবণ, সামান্য হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ঝালটাও আপনারা আপনাদের স্বাদমতো দিয়ে নেবেন। আরও নিয়ে নিচ্ছি 1 চামচ বাটা মশলা, এখানে আদা, রসুন ও জিরা বাটা রয়েছে। দিয়ে দিব হাফ চা চামচ বেকিং পাউডার ও সামান্য একটু সয়াবিন তেল। এবার অল্প অল্প পানি দিয়ে একটি ঘন বেটার তৈরি করে নিব। দেখুন বেটারটি এরকম ঘনত্বের হবে, যাতে করে ছোলার সাথে বেটারগুলো লেগে থাকে। এবার এই বেটারের সাথে সেদ্ধ করে রাখা ছোলাগুলো দিয়ে দিব, আর ছোলাগুলো দিয়ে ভালোভাবে বেটারের সাথে মেখে নেব। বেটারের সাথে ছোলাগুলো ভালোভাবে মাখিয়ে নিয়ে এবারে ভেজে নেব। পাকোড়াগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি, আর তেলগুলো একদম গরম হওয়ার পর আমি পাকোড়াগুলো ভেজে নেব। আর পাকোড়াগুলো দেওয়ার সময় একটু পাতলা করে দিবেন, এতে করে পাকোড়াগুলো খুব ভালোভাবে ভাজা হবে আর মুচমুচে হবে। পাকোড়াগুলো এক পিঠ হওয়ার পর আমি অপর পিঠও সুন্দর ব্রাউন কালার করে ভেজে নেব। পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবারে এগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। পাকোড়াগুলোকে আমি সার্ভিং ডিশে নিয়ে এবারে পাকোড়াগুলোর উপরে আমি চাট মশলা দিয়ে দিব। এটা অপশনাল, আপনাদের হাতের কাছে যদি থাকে দিতে পারেন, না থাকলে নাও দিতে পারেন। তবে এই পাকোড়াগুলো এমনিতেই খেতে অনেক মজা। আপনারা সসের সাথে পাকোড়াগুলো পরিবেশন করতে পারেন। রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।